আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আমি বানাবো আঙ্গুরের হালুয়া। প্রথমে আমি হাফ কেজি মতো আঙ্গুর নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি এটাকে মিক্সচার মেশিন দিয়ে জুসের মতো করে নেব। দেখতে পাচ্ছ আমি ধুয়ে নিচ্ছি ভালো করে আঙ্গুরটা। ধুয়ে নিয়ে একটা একটা করে ছাড়িয়ে আমি মিক্সচার মেশিনে দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ আমি পুরোটা ধুয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে জুস বানিয়ে নেব। নিয়ে ফিরে আসছি, দেখতে পাচ্ছ আমার জুসটা বানাচ্ছি আমি। আর এই হালুয়াটা খুবই টেস্টি লাগে, খুবই সুন্দর লাগে খেতে, পুরো দোকানের মতনই হয়েছিল। আমাদের ফুরফুরা শরীফে বেশি এগুলো পাওয়া যায়। তারপরে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, ভালো করে ছেঁকে নিতে হবে, যেহেতু আঙ্গুরের যে খোলাগুলো থাকে সেটা বার করে নিতে হবে, শুধু রসটাই নিতে হবে আঙ্গুরের। এখানে আমার 3.5 কাপ মতো আমার জুস হয়েছে, সেই পরিমাণে আমাকে কর্নফ্লাওয়ারটা নিতে হবে, তাই জন্য আমি মেপে নিচ্ছি। 3.5 কাপ মতন আমারই হয়েছে। এখানে আমি 1.5 কাপ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপরে নাড়তে নাড়তে দেখছি যে একটু পাতলা হয়ে গেছে, তারপরে আমি ফের হাফ কাপ মতো নিয়েছি। তোমাদের জুস অনুযায়ী বা তোমাদের পরিমাণ অনুযায়ী নিতে হবে। এখানে আমার পরিমাণটা হয়তো ঠিক আছে, কিন্তু এটা বানানোর মেন হচ্ছে কর্নফ্লাওয়ারের পরিমাণটা ঠিক তোমার মাপ করে নিতে হবে। তারপরে আমি ভালো করে ফেটে নেব এটা। তারপরে আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি 2 গ্লাস মতো চিনি দিয়ে দেব। এই চিনির শিরা বানিয়ে নিতে হবে। শিরাটা আমি 5 মিনিট মতো একটা ঢাকনা চাপা রাখার পরে তারপরে দেখতে পাচ্ছ যে হাতে যদি চ্যাট করে তাহলে বুঝে নেবে যে এটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দেবো আর নাড়তে থাকবো। নাড়া অফ করলে হবে না, তাহলে বসে যাবে নিচে। ভালো করে নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি নেড়ে নিয়েছি ভালো করে। নাড়তে নাড়তে একসময় এরকমই মোটা হয়ে আসবে, এটা জেলির মতনই। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে জেলির মতো হয়ে যাবে। তারপর আমি এখানে গ্রিন কালার ফুড কালারটা নিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখানে কালারের জন্য আমি গ্রিন কালারটা নিয়েছি। ফুড কালারটা দিয়ে ভালো করে আমি ঘেঁটে নেব। তারপরে আমি একটা ডিশ নিয়েছি, নিয়ে তার ভিতরে তেল মাখিয়ে নেব। তেলটা ভালো করে মাখানোর পরে এটাকে সাইডে রেখে দেব। তারপরে আমি ফুড কালারটা দেওয়ার পরে একটু গাঢ় হয়ে এসে তারপরে একটু তেল দেব। এটা তোমরা চাইলে ঘি দিতে পারো, এখানে আমি তেল ব্যবহার করেছি, এমনি রিফাইন তেল দিতেও পারো। নিয়ে তারপরে ওই ডিশটা নিচে আমি কাজু কিশমিশ আর কাঠবাদাম ভালো করে আমি কুচো কুচো করে নিয়েছি, নিয়ে ওর উপরে এগুলো এবার ঢেলে দেবো।
তারপরে একটু নেড়ে চেড়ে নেব, কোথাও গ্যাপ থাকলে পূরণ হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ আমার হালুয়াটা পুরো জমে গেছে, একদমই এত সুন্দর হয়েছে, সফট হয়েছে, কি বলবো, বাড়িতে একবার বানিয়ে দেখো, খুবই সুন্দর খেতে লাগে। তারপরে আমি এটাকে প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার হালুয়ার লুকটা এত সুন্দর হয়েছে, কি বলবো। রমজান মাসে ইফতারের জন্য তো বেস্ট। তারপরে আমি ছুরি দিয়ে কাটছি, দেখতে পাচ্ছি এতটাই সফট হয়েছে। কেটে আমি সবাইকে দিয়েছি, সবাই খুবই ভালো বলেছে। তারপরে আমি কেটে দেখাচ্ছি, দেখো কতটাই সফট হয়েছে। এই পর্যন্ত গাইস, ভিডিওটা ভালো লাগলে আপনাদের এই সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।